শীতের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট হচ্ছে গিজার। বাট গিজার ফিটিং করা খুবই কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার। বাট আপনারা যদি আপনাদের নিজেদের গিজার নিজেরাই ফিটিং করতে পারেন তাহলে কেমন হয়? সময় এবং খরচ দুটি কিন্তু বাঁচে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব নিজেদের গিজার নিজেরা কীভাবে ফিটিং করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। হ্যালো গাইস, দিস ইজ আল মামুন খান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও টেকনিক্যাল পারসন। বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে আসলাম শামিমান কোম্পানিতে। আপনারা দেখতেই পাচ্ছেন শামিমান কোম্পানি সামনে আমরা বর্তমানে আছি। আর এই যে আমরা ভিতরে ঢুকছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে গিজার, এমন কোনো গিজার নাই। এবং বাংলাদেশের মধ্যে আমি এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম, বলেছিলাম যে বাংলাদেশের মধ্যে 1 নম্বর পজিশনে আছে শামিমান কোম্পানির গিজার। তো আপনারা কাজের সাথে আসলে কথায় মিল দেখতে পাচ্ছেন। এখানে এত পরিমাণে গিজারের কালেকশন, আপনারা যদি একটা টাইমে 100 গিজারও চান তারা দিতে সক্ষম। যেহেতু আমরা আজকে গিজার ফিটিং করব এবং আপনাদের দেখাবো কিভাবে গিজার ফিটিং করতে হয়, তাই আজকে আমরা একটি 45 লিটারের একটি গিজার নিব। এই যে আমাদের সামনে যতগুলো গিজার আছে এগুলো সব 45 লিটারের। তো চলুন আমরা এখন গিজারটি নেই এবং সরাসরি আমরা যেখানে লাগাবো সেখানে চলে যাই। বন্ধুরা, ভিডিওটি বড় না করে আমরা চলে এসেছি সরাসরি যেই জায়গাটি গিজার লাগাবো সেই জায়গায়। আপনার এখানে দুটি পাইপ দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ইনলাইন এবং একটি হচ্ছে আউটলাইন। তো উপরের যে পাইপটি ছোট পাইপটি আছে সেটি হচ্ছে আউটলাইনের পাইপ এবং নিচের যে পাইপটি আছে লম্বা এটি হচ্ছে ইনলাইনের পাইপ। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আউটলাইনের পাইপ কিন্তু এখানেই শেষ। এইখান থেকে আমাদের মূলত গিজারের আউটপুটের সঙ্গে লাগাতে হবে এবং ইনলাইনটি সরাসরি চলে গিয়েছে পানির লাইনের সাথে এবং এই যে মাথাটি বের করা এইটির সঙ্গে আমরা হচ্ছে আউটলাইনের গিজারের কানেকশন করব। তো বন্ধুরা, কানেকশন করার জন্য সবার প্রথমে আমাদের যে কাজটি করা লাগবে, এই মাথায় যে বন প্লাগটি আছে সেটিকে খুলে ফেলতে হবে এবং নতুন একটি সকেট লাগানো লাগবে আমাদের, থ্রেড সকেট। তো অবশ্যই আমরা এখন সকেটটি লাগাচ্ছি এবং সকেটটিকে দুই পাশে অবশ্যই থ্রেড টেপ দিয়ে ভালো করে থ্রেড করে নিচ্ছি, কারণ পরবর্তীতে যেন পানির কোনো লিকেজ না থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ইন এবং আউট দুইটার জন্যই রেডি করছি, কারণ আমরা দুটিতেই আমরা এই সকেটগুলো লাগাবো। বন্ধুরা, একটু ভালো করে খেয়াল করুন, এই সেই আউট পাইপ যেটিতে আমরা সেই থ্রেড সকেটগুলো লাগাবো এবং এখান থেকে আমরা গিজারে কানেকশন দিব। তো এটিকে আমরা ভালো করে আগে পেস্ট দিয়ে ভিতরে ঢুকে নিব, এরপরে হচ্ছে আমরা টাইট করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু একদম হাতে যতটুকু টাইট হয় সেতটুকু আমরা পুরোপুরি পেঁচাচ্ছি এবং এরপরে আমরা অ্যাডজাস্টেবল রেঞ্জ দিয়ে আমরা হচ্ছে একদম ফুল টাইট করে নিব। তো আমরা টাইট করছি। তো আমাদের যে আউটলাইনের পাইপটি সেটি আমাদের টাইট করা শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ইন পাইপের এই যে বন প্লাগটি খুলে ফেলেছি এবং আমরা এই সকেটটি লাগাচ্ছি। এখান থেকে পানি বেরোচ্ছে, কারণ এর আগে যে কিছু পানি তো থাকবেই এবং এটি হচ্ছে ডাইরেক্ট লাইন, যেহেতু আমরা মেন লাইনে কিন্তু বন্ধ করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটির সকেটটিও লাগাচ্ছি। ইন পাইপ লাগানো শেষ। এখন আছে আমরা ইন পাইপের সঙ্গে আমরা গিজারের যে হোস পাইপটি আছে সেটি কানেকশন করব এবং ফুললি টাইট দিয়ে দেব, যাতে লিক বা লিকেজের কোনো ধরনের চান্স না থাকে। এবং এরপরে হচ্ছে আমরা আউট পাইপের যে হোস পাইপটি আছে গিজারের পাইপ কানেকশন পাইপ সেটি লাগাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখন আউটপুটের যেই হোস পাইপটি আছে গিজার কানেকশন পাইপ সেটিও লাগাচ্ছি এবং টাইট দিচ্ছি। আমাদের ইন আর আউট দুটোই কিন্তু লাগানো শেষ। এখন হচ্ছে গিজারের সঙ্গে কানেকশনের পালা। তো আপনারা দেখতেই পাচ্ছেন দুটি কালার এখানে রয়েছে, একটি হচ্ছে রেড কালার এবং একটি গ্রিন কালার। তো রেড কালারটি হচ্ছে আউট সাইজের পাইপ এবং গ্রিন কালার যেটি সেটি হচ্ছে ইন লাইন। তো পাইপ লিকেজের ক্ষেত্রে সবসময়ের জন্য অবশ্যই থ্রেড টেপ ব্যবহার করতে হবে। তার ধারাবাহিকতায় আমরা এটাও থ্রেড টেপ ভালো করে পেঁচাচ্ছি, কারণ লিকেজ খুব খারাপ একটি জিনিস। এই জন্যে আমরা ভালো করে থ্রেড টেপ পেঁচিয়ে নিচ্ছি যাতে লিকেজ বলতে কোনো জিনিস না থাকে। তো এখন গুরুত্বপূর্ণ একটি জিনিস আমরা ফিটিং করছি, আপনারা দেখতেই পারছেন, এটির নাম সেফটি বাল্ব। আর এই সেফটি বাল্ব সবসময়ের জন্য অবশ্যই ইনলাইনে লাগাতে হবে, কারণ এখান থেকেই পানির প্রেশারটিকে কন্ট্রোল করবে এই সেফটি বাল্বের মাধ্যমে। প্রত্যেকটি ব্র্যান্ডের সাথেই সেফটি বাল্ব দিয়ে দেয়, আপনারাও সেফটি বাল্বগুলোকে লাগাবেন এবং ভালো করে চেক করে লাগানোর চেষ্টা করবেন, যাতে কোনো ধরনের কোনো লিকেজ অথবা কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে। তো এটি হচ্ছে আউটপুট এবং আমরা হচ্ছে এখন আউটপুটের কানেকশনের সাথে লাগাবো। আপনাদের প্রথমে বলেছিলাম যে আউটপুটটা হচ্ছে ছোট পাইপটি এবং লাল কালারের যে পাইপটি আছে সেটি হচ্ছে আউটপুটের কানেকশন। তো আমরা আউটপুটের কানেকশনটা লাগালাম এবং সুন্দর করে টাইট দিয়ে দিব।
বেশি টাইট দেওয়া যাবে না, তাতে করে ফেটে যাওয়ার চান্স আছে। এবং এখন যেটি লাগাচ্ছি সেটি হচ্ছে ইনপুটের পাইপ। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি বলেছিলাম যে ইনপুটটা হচ্ছে সাধারণত গ্রিন কালার হবে, কারণ ঠান্ডা পানির চিহ্ন হচ্ছে ইন কালার। তো ইনে অবশ্যই এই যে সেফটি ওয়ালের সাথে কানেকশন করবেন প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য। ওইটা হচ্ছে নিচে হচ্ছে আমাদের এই ওয়াশরুমটার মেন চাবিটা হচ্ছে এটা পানির মানে মেন লাইনটা। এদিক দিয়ে হচ্ছে পাইপটা আসার পরে এটা হচ্ছে আমাদের মানে মেন ইনপুট যেটা আরকি। এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আমাদের আউটপুট যেটা হচ্ছে পানি গরম হয়ে এদিক দিয়ে আসবে আরকি। এটা হচ্ছে আমাদের গিজারের লাইন। এটা হচ্ছে ঠান্ডার জন্য, এটা হচ্ছে গরমের জন্য। বন্ধুরা, আমাদের কিন্তু গিজার ফিটিং শেষ, আমাদের কানেকশন করাও শেষ। এখন শুধুমাত্র বাকি হচ্ছে এই ইলেকট্রিক কানেকশন করার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখন ইলেকট্রিকের কানেকশন করব। তার আগে আপনাদের দুটো কথা বলি। এই গিজার কানেকশনের জন্য 3টে তারই খুবই জরুরি, একটি ফেজ, একটি নিউট্রাল এবং একটি আর্থিন। ফেজ নিউট্রাল ছাড়া তো গিজার চলবে না, এবং আর্থিন কিন্তু আপনার সেফটি। আপনার অবশ্যই আর্থিন ব্যবহার করতে হবে, তা না হলে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো আপনারা লাগানোর আগে আপনারা অবশ্যই চেক করে নেবেন যে লাইন ঠিক আছে কি না, ভোল্টেজ ঠিক আছে কি না, এরপর আপনার কানেকশন করবেন। আমরা সাধারণত যা করি। তো আমরা এখন হচ্ছে আগে ফেজ তারটিকে কানেকশন করব, তারপর নিউট্রাল তারটি, এবং লাস্টে হচ্ছে আর্থিনের যে তারটি আছে সেটিকে কানেকশন করব। বন্ধুরা, আমাদের 2টি কানেকশন শেষ। এখন লাস্ট ওয়ান আমরা হলুদ তারটি কানেকশন করব। তার মানে আর্থিনের যে কানেকশনটি আছে সেটি আমরা করব, এবং আর্থিনের কানেকশন করার পর আমরা হচ্ছে গিজারটিকে অন করব। তো চলুন আগে হচ্ছে আমরা আর্থিনের কানেকশনটি শেষ করি, তারপর হচ্ছে বাকি কাজ। আমার সামনে যে কলটি দেখতে পাচ্ছেন, এখানে বাম পাশে হট লাইন এবং ডান পাশের যে কলটি আছে সেটি হচ্ছে কোল্ড লাইন। তো ঠান্ডা আর গরম এই দুটি দিয়ে দিবে, আপনারা সবসময় ব্যালেন্স করে চালাবেন। তো এখন আমরা হচ্ছে গিজারটি অন করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে লাল যে ইন্ডিকেটরটি আছে সেটি জ্বলেছে, তার মানে গিজারটি কিন্তু অলরেডি আমরা অন করেছি। তো আপনারা হচ্ছে প্রথমবার গিজার চালানোর আগে গিজারের ভিতর যে পানিটি আছে সেটি বের করে দিয়ে তারপরে 15 থেকে 20 মিনিট অবশ্যই আপনারা গিজারটিকে অন করে রাখবেন, এবং এরপরে আপনারা ব্যবহার করতে পারবেন বা ব্যবহারের জন্য উপযোগী হবে। বন্ধুরা, গিজারটি কিন্তু এখন চালানোর জন্য রেডি, তার মানে ও গরম পানি দিতে সক্ষম। তো আমরা একটু ট্রাই করে দেখছি যে গরম পানি দিচ্ছে কি না। হ্যাঁ, মোটামুটি গরম পানি দিচ্ছে, কারণ বেশিক্ষণ ধরে এখনও চলেনি। ওকে মোটামুটি আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় দিলে একদম ফুললি গরম হয়ে যাবে। তো হালকা হালকা ধোঁয়াও বেরোচ্ছে, তার মানে মোটামুটি বেশ ভালোই গরম হয়ে গিয়েছে। তো আপনারা দেখতেই পারছেন গিজার কিন্তু এখন রেডি আর কি চালানোর জন্য। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গা। সেই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে সবার আগে আপনাদের সামনে চলে আসে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।